কিরে, এত দেরি করলে কেন? সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আর বলিস না, কাজ শেষ করে আসবো তো। জানিস না আমার মাটা খুব অসুস্থ, কি যে করবো। চল ওখানে গিয়ে একটু বসি। জানি তো, তা মাসিকে ভালো একটা ডাক্তার দেখা, বুঝলি? ডাক্তার তো দেখাচ্ছি রে, জানিস তো বাবার রেখে যাওয়া সব অর্থ মায়ের পেছনেই শেষ। এখন সম্পদ বলতেই ভিটে মাটি আর ভাঙা ঘরটি আছে। মন খারাপ করিস না জেবা, মাসি দেখিস খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চল তো এবার ঘরে চল, জল নিয়ে ফিরলে মা রান্না বসাবে। এ কি করছো মা? তুমি কেন উঠোন ঝাড়ু দিচ্ছ? রাখো তো রাখো, তোমাকে কতবার বলেছি বলো তো, আমার কোনো কথাই তো তুমি শোনো না। হ্যাঁ, এতটুকু বয়সে তুই আর কত কষ্ট করবি রে মা। সংসারের সব কাজকর্ম তো তোরই উপর। আমি সব পারি গো মা, সব পারি। তোমার মুখের দিকে তাকালে আমার আর কোনো কষ্ট থাকে না। চলো তো তুমি তুমি বারান্দায় গিয়ে বসো, আমি রান্নাটা চাপিয়ে তোমার গোসলের জল তুলে দেব। যাক বাবা, এবার তো সব কাজ শেষ। এবার জলটা ধরিয়ে মায়ের গোসলের জলটা তাড়াতাড়ি তুলতে হবে। কবে যে আমার মা সুস্থ হবে আর কবে আমি একটু শান্তি পাবো। কে এলো আবার বাইরে? কই গো তপনের বউ, বাড়িতে আছো নাকি? ওই যে। জমিদার মশাই যে, আসুন আসুন। না 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 না, আমি বসতে আসিনি। আমি আমার দেনা পাওনার ব্যাপারে কথা বলতে এসেছি, বসতে আমি আসিনি। কে এলো বলো তো? কিসের দেনা পাওনার কথা বলছে? দেখি তো বাইরে গিয়ে। মা, মা, তুমি কার সাথে কথা বলছো গো? হেরা, হেরা কারা গো মা? কি রে, ওই অপরূপাটা কে রে, চিনিস নাকি? জি জমিদার মশাই, এটা তো তপনের মেয়ে। বাহ, মেয়েটা তো একেবারে অপ্সরী রে, আগে তো কখনো চোখে পড়েনি আমার। কে 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 আপনারা? আমি জমিদার, এই গ্রামের জমিদার। আপনারা আপনারা আমাদের বাড়িতে কি চান? তোমার বাবা তপন আমার কাছ থেকে টাকা নিয়েছিল ধারে, বেটা তো মরে গিয়ে বেঁচে গেছে। এতদিন আসবো আসবো করে বিভিন্ন কাজের জন্য আসতে পারিনি আমি। জমিদার মশাই, আমাদের এখন যে কি অবস্থা, এই অবস্থায় আমরা কি করে আপনার ঋণ পরিশোধ করব? কি করে করবে তা তো জানি নে বাপু, তবে ঋণ এবার শোধ করতেই হবে, না হলে না হলে? না হলে কি? সুন্দরী, না হলে তোমাকে আমার বাড়ির বউ হতে হবে। জমিদার মশাই, তাহলে এই কথাই রইল, যদি 3 দিনের ভেতরে ঋণ শোধ করতে না পারো, তবে এই ভিটে মাটি সব দখলে নিয়ে তোমাদের এখান থেকে বের করে দেব। এবার তুমিই ভেবে দেখো কি করবে। আয় চল রে, চল রে সবাই, সময় মাত্র 3 দিন। হিরে মা, জমিদার তোর কানে কানে ফিস ফিস করে কি বললো রে? কিচ্ছু বলেনি মা। তুমি চলো তো, আমি তোমার গোসলের জল তুলে দিচ্ছি। তুমি গোসলটা সেরে একটু বিশ্রাম নাও। মেয়েটা যে আমার কি করবে কে জানে। 3 দিন পরে সত্যি সত্যি জমিদার এই ভিটে থেকে যদি নামিয়ে দেয়, তবে তবে কোথায় যাবো আমরা?
সামনে তো মাত্র আর 2 দিন বাকি। কি হবে আমাদের? লোকটা কেন সে হঠাৎ আমাদের না জানিয়ে ঋণ করতে গেল? কেন গেল? এখন সব মেয়েটার ওপর দিয়ে না যায়। কি হচ্ছে মা? এত নড়াচড়া করছো কেন তুমি? ঘুম আসছে না বুঝছি? না রে মা, বুকের ভেতরটা কেমন যেন ব্যথা ব্যথা করছে। আমার নিঃশ্বাস কেমন যেন ভারী হয়ে আসছে রে মা। কি বলছোটা কি মা? কোথায় ব্যথা করছে? এখন এখন আমি ডাক্তার কোথায় পাবো? হ্যাঁ তো রাত, তার উপরে ডাক্তারের বাড়িও তো পাশের গায়ে। এত চিন্তা করিস না রে মা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জেবা সারা রাত বসে তার মায়ের সেবা করল, কিন্তু সেই রাতে জেবার মা আর ঠিক হলো না। শেষ রাতের দিকে আস্তে আস্তে তার মায়ের নিঃশ্বাস যেন আরো ভারী হতে লাগলো। জেবা মা, আর পারছি না মা, জল, একটু জল দে। জল? জল? মা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে থেকে জল নিয়ে আসছি। আর মনে হয় মাগো, তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে গেলে। এখন এখন আমি কি করে থাকবো মা? সকালে প্রতিবেশীরা এসে জেবাকে সান্ত্বনা দিতে থাকলো। তার মায়ের শেষ কৃত্য করা হলো। 2 দিন কেটে গেল। জমিদার জেবার উঠোনে আবারও টাকার জন্য হাজির হলো। থাক থাক থাক, আর উঠে দাঁড়াতে হবে না। আমি আসছি তো কাছাকাছি। বাবা বাবা, মানে? কি সুন্দরী, 3 দিন তো শেষ, কিছু ভাবলে নাকি? জি, কি ভাববো? আমার পাওনা টাকাগুলো যদি দিতে না পারো তবে এখন তো টাকা নেই। মা মারা গেল আজ 2 দিন। শোধ করে দেব জমিদার মশাই, আপনার সব টাকা শোধ করে দেব। আমাকে কিছুদিন সময় তো দিন। আরে বাচ্চা মেয়ে, কিছু বোঝে না। শোনো, তোমার মা মারা গেছে, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার টাকা চাই, টাকা। না হলে তোমাকে চাই। টাকা তো দিতে পারবে না আমি জানি, তবে আমার তোমাকে চাই। জমিদার মশাই, ভুলে যাবেন না, আপনি আমার বাবার সমতুল্য। আপনার টাকা থাকতে পারে, কিন্তু সম্মান নেই। আমার সম্মান আর রুচি দুটোই আছে। আরে রাখো তোমার সম্মান। কাল সকালেই আমাদের বিয়ে হবে, তুই প্রস্তুত থাকিস। এই দেবু, হাবু, এই বিয়ের সাজসজ্জাগুলো সকাল সকাল বাড়িতে পৌঁছে দিস, কেমন? তারপরে দেখব এর সম্মান আর রুচি কোথায় থাকে। কি ব্যাপার, কিছু বলবে নাকি? এমন ভাবে তাকিয়ে আছো কেন? কি ব্যাপার কি শুনি? তুমি নাকি আমাদের কমলা তপনের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? ঠিকই শুনেছ, ঠিকই শুনেছ। আসলে মেয়েটা সেই সুন্দরী, তাই আর কি। ছি 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 ছি, লজ্জা করা উচিত তোমার। নিজের মেয়ে সমতুল্য একটা মেয়েকে কিনা বিয়ের কথা ভাবছো? চুপ, তোর মুখে কোনো কথা আমি শুনতে চাই না। ওকে আমার চাই মানে চাই। চুপচাপ থাকবি, না থাকতে পারলে দরজা খোলা আছে, সোজা পথ মাপবি, কেমন? সোজা বলে দিলাম। আজ মেঘলা দিন। আকাশের মতো জেবার মনেও যেন মেঘ জমে আছে। 1 পা 2 পা করে সে নদীর ধারে এসে দাঁড়ায়।
চাপা স্বরে সে হু হু করে কেঁদে ওঠে। মাগো, আমাকে ছেড়ে শূন্য করে যদি এইভাবে চলে যাবি, তাহলে আমাকে সাথে করে কেন নিয়ে খেলে না মা? আমাকে এভাবে মৃত্যুর মুখে কেন ঠেলে দিলি? ওই জমিদার সে আমার পিছু কিছুতেই ছাড়ছে না। ওই বদমাস জমিদারের সাথে বিয়ে করার থেকে আমার মৃত্যুই ভালো। আমি বাঁচতে চাই না আমি। এই নদী চলে আজ ডুবে মরবো আমি। এটা কি করলো এটা? না 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 না, আমি বা এখানে দাঁড়িয়ে কেন? আমার অক্সিজেন যদি না থাকে তবে আমি বা বাঁচবো কি করে? না, এভাবে তো হচ্ছে না। এর তো জ্ঞানই ফিরছে না। কি করি এবার? হ্যাঁ, পেয়েছি। এই তো বুদ্ধিটা কাজে দিয়েছে। তো তুমি ঠিক আছো? আমাকে কেন বাঁচালেন? আমি বাঁচতে চাই না। বাঁচতে চাই না আমি। তুমি না বাঁচলে আমার কি হবে? কি মানে বলছি, আত্মহত্যা মহাপাপ। এই পৃথিবীতে বাঁচা এখন আমার জন্য আরো বেশি পাপ। এখানে আমার কেউ নেই। আমি কার জন্য বাঁচবো? হ্যাঁ, আমি কার জন্য বাঁচবো? কেউ নেই মানে? আমি তো আছি। আজ 2 বছর ধরে তোমাকে আড়াল থেকে দেখছি, দূর থেকে ভালোবেসেছি। তোমার আপত্তি না থাকলে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আমি সব জানি। আমাকে নতুন করে তোমার কিছু বলতে হবে না। চলো, আমার মা বাবার কাছে চলো। মা বাবা তোমাকে দেখলে খুশি হবে। এভাবে আর কেঁদো না জেবা। আজকের পর থেকে তোমাকে আর চোখের জল ফেলতে দেব না আমি। এই কথা দিলাম তোমাকে। কি রে হতচ্ছাড়ার দল, এখনো মেয়েটাকে খুঁজে পেলি না? সব তোদের অবহেলার জন্য হয়েছে। আমরা তো ঠিক সময়ে গিয়েছিলাম জমিদার মশাই, কিন্তু গিয়ে দেখি। চুপ থাক হারামজাদা, চুপ। বাবা, মা, দেখো কাকে এনেছি। কেটা? বাবা, আমি বিয়ে করে এনেছি। ও এ বাড়ির বউ, তোমার ছেলের বউ। যাক, এতদিনে তাহলে তোর সুবুদ্ধি হয়েছে। কই মা, এসো আমার কাছে এসো। তোমার ঘুমটাটা সরাও দেখি। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো, একদম পুতুলের মতো দেখতে। জেবা, এটা আমার মা, আর উনি আমার বাবা। বাবা? তুমি এখানে? তুমি জেবাকে চেনো নাকি বাবা? হ্যাঁ, ওকে আমি ভালোভাবে চিনি। ও তপনের মেয়ে। তপনের মেয়ে মানে? হ্যাঁ বাবা, ওর বাবা মা কেউ বেঁচে নেই। ওকে আমি অনেক দিন থেকে পছন্দ করতাম। আজও নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিল, তাই ওকে আমি একেবারে বিয়ে করে এনেছি। এই মেয়েকে তুই এক্ষুনি ছেড়ে দিবি, আমি তোকে শহরে পাঠানোর ব্যবস্থা করব। না বাবা, আমি একবার যখন ওর হাত ধরেছি তখন কিছুতেই ওকে ছাড়বো না আমি। তাহলে তোকে এ বাড়ি সারা জীবনের জন্য ছাড়তে হবে। তোকে আমি ত্যায্য পুত্র করলাম। মা, তুমি বাবাকে বোঝাও। ওগো, আমি কারো কোনো কথা শুনতে চাই না। এমন ছোট লোক ফকির ঘরের মেয়ের কোনো জায়গা হবে না এই জমিদার বাড়িতে, আর কিছুতে হতেও পারে না। বেশ ভালো কথা, তুমি তোমার এই বড়লোকে নিয়ে থাকো। যে বাড়িতে আমার স্ত্রীর কোনো মূল্য নেই, সে বাড়িতে আমিও থাকবো না। এ বাড়ি থেকে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। ওগো, তুমি ওকে ফেরাও।
খোকা, খোকা ফিরে আয় খোকা। চৌকাঠে পা রাখলে সারা জীবনের জন্য তোকেও এ বাড়ি ছাড়তে হবে। বাবা বাবা, ও বাবা, ওরে রে 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 আমার মাটা, কি হয়েছে খুকি সোনা? মামাকে বকেছি। ও মা, কেন? মা তো পচা হয়ে গেছে, মাকে আমি বকে দেব কেমন? কই গো শুনছো? খাবার বেড়েছি, খেতে এসো। তোমার সুন্নি মেয়েটাকেও আনো। তাই তো দেখছি। চলো তো, আজ আমরা দুজনে মিলে মাকে বকা দেব কেমন? চলো চলো। দেখো না, তোমার মেয়ে পুরো খাবারটা নষ্ট করে দিয়ে চলে গেছে, আবার তোমার কাছে গিয়ে নালিশ জানাচ্ছে। বুঝেছি। কি হলো পারো মা, তুমি খাবার নষ্ট করছো? অল্প একটু নষ্ট হয়েছে বাবা। আমার বোতলটা খাবারের পাশে পড়ে গিয়েছিল, আমি দৌড়ে আনতে গিয়ে খাবারটা পড়ে গেছি। ওরে বাবা, তাই বুঝি? বউ, এতে আমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ তোমার। মানলাম সব দোষ আমার। এবার এসো, খাবার খেয়ে নাও। থাক, আর মন খারাপ করতে হবে না। তা বউ, কি রান্না হলো আজ? কেমন মিষ্টি মিষ্টি সুগন্ধ আসছে। আজ গরুর গোশত দিয়ে খিচুড়ি রান্না করেছি, তোমার আর তোমার মেয়ের প্রিয় খাবার। আরো মেঘলা দিন বলে কথা। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। বউ, তাড়াতাড়ি খেয়ে চলো, তোমাদের নিয়ে আজ একটা জায়গায় যাব। কোথায় যাবে? আছে আছে, বলা যাবে না, খুবই স্পেশাল জায়গা। সেটা আবার কোথায় গো, এত স্পেশাল জায়গা? স্পেশাল না, ওটা স্পেশাল। কত সুন্দর জায়গা। বাবা, ও বাবা, আগে এখানে কেন আনোনি আমাকে? আমাকে রোজ আনতে হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে আমার সোনামা, আমি তোমাকে এখানে রোজ আনবো। ঠিক বাবার মতো হয়েছে মেয়েটা। এত কিছু থাকতে নদী ভালো লাগে। বাবা, ওই দেখো ভেড়া, কত সুন্দর দেখতে। আমি চাই ওদের সাথে গিয়ে খেলা করি বাবা। ঠিক আছে মা, যাও, দূরে যেও না কিন্তু, আমরা এখানেই আছি কেমন? কি হলো? মনে আছে বউ, 10 বছর আগে ঠিক এই দিনে এখানেই তোমাকে পেয়েছিলাম আমি। দিনটাও ঠিক এমন মেঘলা মেঘলা ছিল। মনে হচ্ছে 10 বছরের সেই দিনটা আবার আজকে ফিরে এসেছে। হ্যাঁ, সেই দিন আমাকে বাঁচিয়েছিলে বলে আজ এত সুখী দিন পার করছি। কখনো স্বপ্নেও ভাবিনি আমি এত সুখী হব। তোমাকে পেয়েও আমি খুব খুশি বউ। হয়তো সংসারে অভাব আছে, কিন্তু আমাদের শান্তির অভাব নেই। তুমি জমিদারের ছেলে হয়ে আমায় নিয়ে এতটা বছর কষ্টে দিন পার করছো। তাতে কি হয়েছে? তুমি আমার কাছে আমার পৃথিবী। অর্থ সম্পদ দিয়ে কি করব বলো? তুমি আমার কাছে সেরা সম্পদ, আমার বেঁচে থাকার অক্সিজেন। সারাটা জীবন যেন উপরওয়ালা তোমাদের নিয়ে এমন সুন্দর করে দিন পার করায়, আর তোমাদেরকেও যেন ভালো রাখতে পারি। তোমার মতো একজন সৎ জীবন সঙ্গী পেয়েছি বলে সেটা বুঝতে পেরেছি। এই দিনটা যেন আমাদের জীবনে বারবার ফিরে আসে।